নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫,০০০-এরও বেশি গুলি ও ২৭টি অস্ত্র ১.৫ বছরেও উদ্ধার হয়নি। এদিকে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ ঘটছে জেলার বিভিন্ন এলাকায়। আগামী জাতীয় নির্বাচন ঘিরে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। ভোটের আগে অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদের। ২০২৪ সালের ১৯ জুলাই ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় নরসিংদী জেলা কারাগারে। পালিয়ে যায় সেখানে থাকা ৮২৬ জন কয়েদির সবাই। সে সময় লুট হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮,০০০-এর বেশি গুলি। বিভিন্ন সময় আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে প্রায় ৭০০ পলাতক কয়েদিকে কারাগারে ফেরানো হয়। তবে উদ্ধার হয়নি প্রায় ৫,০০০ রাউন্ড গুলি। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে গত ১.৫ বছরে উদ্ধার হয় ৫৮টি। অস্ত্র উদ্ধার না হওয়ায় আগামী সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। প্রতি নির্বাচনেই জেলার চরাঞ্চল হয়ে ওঠে অশান্ত, বাড়ে অস্ত্রের ব্যবহার। এবার ভোটের অনেক আগেই বেড়েছে খুনের ঘটনা। বিগত নির্বাচনের সময় যে অস্ত্রগুলি ছিল, এখনও এই অস্ত্রগুলি নরসিংদীতে বিদ্যমান। তার সাথে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি। এই লুট হওয়া অস্ত্রগুলি এখন উদ্ধার হয় নাই। এই অস্ত্র প্রশাসন উদ্ধার করতে না পারে, তাহলে এখানে নির্বাচন সুষ্ঠু হবে সাধারণ ভোটার হিসেবে আমি এটা মনে করি না। প্রশাসনের ব্যর্থতা বলবো, এবং প্রশাসনের অনিচ্ছা এবং তাদের সদিচ্ছা থাকার অভাবেই অস্ত্রগুলি উদ্ধার হচ্ছে না। লুট হওয়া সব অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যৌথ বাহিনীর মাধ্যমে একটা অপারেশনাল প্ল্যান করতেছি এবং আমরা খুব শীঘ্রই একটা যৌথ অভিযান ইনশাল্লাহ চালাবো। আমরা আশা করতেছি নির্বাচনের পূর্বে আমরা সকল অস্ত্র উদ্ধার করতে পারবো। গেল ১ বছরে নরসিংদীতে অন্তত ১০০ জন খুন হয়েছেন। এসব ঘটনার বেশিরভাগই রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।